সোমবার 7 সকালে ভয়ানক সড়ক দুর্ঘটনা হাওড়ার 16 নম্বর জাতীয় সড়কের বাগনান লাইব্রেরি মোড়ে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি। কিভাবে সেই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত জানাচ্ছেন ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক যাত্রী। কলকাতার দিক থেকে মেদিনীপুর যাবার পথেই দুর্ঘটনার কবলে পড়ে ভারত সেবাশ্রমের একটি গাড়ি। ভোর 4:30 নাগাদ গড়িয়া ভারত সেবাশ্রম থেকে যাত্রা শুরু করে মহিষাদল ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই গাড়ি। আমি এখানে একটা বাড়িতে যাব, ওই জন্য এক সাইডে আমি নেমে গেলাম, নেমে গিয়ে রিসরাতে যাচ্ছিলাম। তো এই তারপরে যখন ট্রেন থেকে নামলাম, রিসরাতে গেলাম হাওড়া থেকে, তখন আমি শুনছি যে এই ঘটনা, এই যে তপনবাবু খবর দিল। তারপর আমি এসে শুনলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কী হলো, বলে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মারলো। আর তখন আমার মানে টালমাটাল অবস্থা, তখন ডিভাইডারটা ব্যালেন্স করতে গিয়ে দেখি তারপরে সামনে একটা গাড়ি এসে লরি এসে গেছে। লরি এসে মানে ওই তখন ব্যাস ওইটা ধাক্কা মারলো, পিছন দিকে একটা ধাক্কা মেরেছে, একটা সামনের দিকে। এটাতে কথা হয়েছে, ড্রাইভার আস্তে আস্তে করে কথা বলছে, মানে খুব সিরিয়াস অবস্থা। খুব সিরিয়াস অবস্থা। কতজন আছেন? কতজন আছেন? আমরা 8 জনের মোট, ড্রাইভারকে নিয়ে 9 জনের গ্রুপ। 8 জন ড্রাইভারকে নিয়ে 8 জন। দুর্ঘটনায় ভারত সেবাশ্রমের গাড়ি, বালি বোঝাই ট্রাক এবং একটি প্রাইভেট কার। জানা যায় দুর্ঘটনার সময় ওই ভারত সেবাশ্রমের গাড়িতে মোট 8 জন যাত্রী ছিল, চালক সহ। তাদের মধ্যেই একজন ভারত সেবাশ্রমের সেবক তপন হাজরা। দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল জানালেন তিনি। ঘটনাটা ঘটেছিল, আমরা গড়িয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিচ্ছি 4:30টার সময়। গরুমাঝে আরতি হয়ে যাওয়ার পরে যাচ্ছি মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ। প্রোগ্রাম আছে আমাদের, স্বামীজিদের সঙ্গে রয়েছে আমরা 2 জন স্বামীজি, আর আমরা 5টা ছেলে আর ড্রাইভার, 8 জন টোটাল গাড়িতে ছিলাম। গাড়ি হাইওয়ে চলছিল, ভালো স্পিডে চলছিল। আমি তো ডালার উপরে ছিলাম, সকলে আমার ছেলেরা। একজন স্বামীজি ডালার উপরে, আর একজন স্বামীজি ছিলেন লিডার স্বামীজি, স্বামী অমরানন্দজি মহারাজ, উনি গাড়ির সামনে ছিলেন ড্রাইভারের সাথে। হ্যাঁ, আরেকজন স্বামীজি যিনি দেহ রেখেছেন স্পট ডেট, উনি হচ্ছে শুভঙ্করানন্দ স্বামী। আর আমাদের বাসু মণ্ডল, মহিষাদলের বাড়ি, উনি আশ্রমে থাকেন, যেখানে প্রোগ্রাম হয় সব জায়গায় যান। হ্যাঁ, তো হঠাৎ দেখুন একটা ঝাঁকুনি এলো। তারপরে যখন আমি ঝাঁকুনি হয়ে যাবে, তো গাড়ি পাল্টি খেয়ে গেছে। তারপরে আমি যখন গাড়ির ভিতর থেকে যখন বাক্সগুলো আমার তার উপরে চাপানো ছিল, প্রচার করে বাক্স মালপত্রগুলো আমার গায়ে চেপেছিল। তো আমি কোনোরকম ট্রেনে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি সকলকে দেখি সব মাথায় ফেটে গেছে, সব পড়ে গেছি। হ্যাঁ, আমি রক্তাক্ত অবস্থা সব। আর ওইদিকে 2 জনকে দেখলাম, বাসুদা আর স্বামীজি, এখানে স্পট দিই কোনো অন্যজন। আমি সবাইকে ডাকছি হাত দিয়ে, কেউ আর ও বলছে আমাকে ধরো, সে বলছে ধরো, কিন্তু আমি নিজে আমার বুকে লেগেছি, যন্ত্রণা হচ্ছে, ধরে ধরে আর তুলতে পারছি না। তারপরে আশেপাশের লোকজনকে বললাম, দাদা আপনারা একটু হেল্প করুন না আমাকে। আশেপাশের লোকজন তখন বললো যে দাদা আমার স্বামীজিকে ড্রাইভারকে একটু বের করে দিন না, চেপে গেছি সামনে। আশেপাশের লোকজন গাড়িটার যেসব মালপত্রগুলো খালি করে দিয়ে স্বামীজি আর ড্রাইভারকে টেনে দিল। তারপরে স্যার পুলিশ প্রশাসনের লোক চলে এলেন, তখন ওনারা যা করছেন। স্থানীয় মানুষ এবং পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে যান চলাচল কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ে। পুলিশের তৎপরতায় দ্রুত স্বাভাবিক হয় যান চলাচল। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন দুর্ঘটনার দৃশ্য। ঘটেছিল বলে এই ফুটে গাড়ি চলে গেছে। একটা ছোট গাড়ি, একটা বড় গাড়ি, একটা লরি। ছোট গাড়ির উপরে বড় গাড়ি ধাক্কা মারে, লরি উঠে যায়। তাদের 2 লোক আর 8টা লোক ভাই। হাওড়া থেকে রাকেশ মাইতি রিপোর্ট, লোকাল 8 বাংলা।